আজকে আমরা বানিয়ে নিচ্ছি ফুচকা। তো প্রথমে টক জল বানানোর জন্য আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সির মধ্যে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমি শুকনো কড়াইতে জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে বানিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি একটু এভারেস্টের চাট মশলা দিলে আরও বেশি জলটা খেতে ভালো হয়। আমাদের টক জল একদম রেডি। তারপর আলু মাখার জন্য প্রথমে বাটিতে পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ, মটর সিদ্ধ দিয়ে দিচ্ছি। তারপর ভাজা মশলা, যেটা টক জলে দিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আবার আলু মাখাতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে স্বাদ মতো লবণ, আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন। দিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার বানানো টক জলটা। এটা দিলে আরও বেশি আলু মাখাটা খেতে ভালো হয়। দিয়ে আমি ভালো করে সেই আলু মাখাটা চটকে মেখে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের আলু মাখা তারপরে একদম রেডি হয়ে যাবে। ওর মধ্যে আমি লাস্টে একটু গন্ধরাজ লেবু অ্যাড করেছি, চাইলে আপনারা অ্যাড করতেও পারেন। তারপর ফুচকার জন্য আমি এখানে রেডিমেড ফুচকা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে সুজি ময়দা দিয়ে অবশ্যই মেখে বানাতে পারেন, কিন্তু আমি এখানে চটজলদি বানানোর জন্য রেডিমেড ফুচকা ইউজ করছি। তেলের মধ্যে ফুচকাগুলোকে ডুমু করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলছে। আপনারা চাইলে এই ফুচকা দিয়েও বানিয়ে দেখতে পারেন, খুব একটা খারাপ হয় না, চটজলদি খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখেই নিচ্ছেন ভেজে আমি তুলে নিচ্ছি, আমাদের ফুচকা একদম